আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের বিষয় হচ্ছে যেটা যে আপনি যদি বিটজোড়া বাজিঘর পাখি পালন করেন তাহলে মাসে কত টাকা আয় করা সম্ভব? আসলে এই থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকে ভিডিওটা দেখতে আসছেন। কারণ অনেকে চায় এই বাজিঘর পাখি দিয়ে খামার তৈরি করতে, বাজিঘর পাখি থেকে আয় করতে। তো তারা হয়তোবা এই ভিডিওটা দেখতে চলে আসেন। কিন্তু এই বাজিঘর পাখি থেকে আসলে বীজজোড়া থেকে মাসে কত টাকা আয় করা সম্ভব? এটার কিন্তু একদম ফুল ডিটেইলস আমি একটা হিসাব দিব আপনাদেরকে। আর এই হিসাবটা পেতে গেলে আপনাদেরকে ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যেখানে খাওয়া খরচ আছে, বাচ্চা কয়টা করে উঠলে আপনি কত টাকা আসবে, হ্যাঁ? এই সব A to Z। আর আরেকটা কথা বলি, আমি জানি আমাদের দেশে বা আমার ভিডিও অনেকে দেখে, অনেকে আছে যে বাজিঘর পাখি পালন করে এত পরিমাণে তারা ক্ষতির সম্মুখীন হইছে বা এখান থেকে আয় করতে পারে নাই, যার কারণে অনেক ক্ষোভ তার ক্ষেত্রে। তারা হয়তোবা ভিডিওটা দেখছেন না কিন্তু থাম্বনেল এবং টাইটেল দেখে এসে বকাবকি শুরু করতেছে। হ্যাঁ ভাই, আপনি নতুন করে কি বলছেন? কিন্তু তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এটাই যে আলহামদুলিল্লাহ বাজিঘর পাখির অলরেডি দাম বাড়তে শুরু করছে। আর বাজিঘর পাখি যারা পালন করছেন খামারি আকারে বা ছোটোখাটো, তাদের সুদিন আসতে শুরু করছে। কারণ খাবারের দাম কমতে শুরু করছে। এই খাবারের দাম বলতে বাজিঘর পাখি প্রিয় খাবার চীনা কাউন, এগুলোর দাম কমতে শুরু করছে। তো আসলে মূল কথায় যাই। নাম্বার ওয়ান যেটা হচ্ছে, বাজিঘর পাখি আপনি আসলে বীজজোড়া পালন করলে কত টাকা মাসে আয় করতে পারবেন। নাম্বার ওয়ান যেটা, যারা আপনারা পাখি পালন করেন তারা ভালোভাবেই জানেন, যদি কলোনিতে পাখি পালন করে থাকেন বা খাঁচাতেই করেন, যাই করেন, আপনি যখন বীজজোড়ার একটা সেট আপ দিবেন বা বীজজোড়ার একটা কলোনি দিবেন, সাধারণত বীজজোড়ার কলোনি দিলে বীজজোড়ায় একসাথে আপনার ডিম বাচ্চা করবে না। কারণ একই দিনে সবাই ডিম পারবে না। কেউ 10 দিন আগে পারবে, কেউ 10 দিন পরে পারবে, কেউ 1 মাস পরে পারবে, কেউ 1 মাস আগে পারবে। কারো বাচ্চা আগে উঠবে, কারো পরে উঠবে। ওই অনুযায়ী আমি আপনাদেরকে একটা অ্যাভারেজ 10 জোড়ার হিসাব দিচ্ছি। যদি 10 জোড়া থেকে আপনি প্রতি মাসে বাচ্চা পান, তাহলে আসলে মাসে কত টাকা ইনকাম হওয়া সম্ভব। অথবা 10 জোড়ার বেশিও হতে পারে, 10 জোড়ার কমও হতে পারে। তার আগে একটা কথা বলিনি, বাজিঘর পাখির কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়া, একদম বাচ্চা হাড়ি থেকে বের হওয়া, সব মিলি তাদের মানে পুরা 1 মাস 15 দিন লাগে বা 1 মাস 20 দিন লাগে একটা ফুলফিল প্যাকেজ করতে। সেই অনুযায়ী যেমন আমি আমার পাখিগুলোকে বছরে 5 বার ডিম বাচ্চা করায় থাকি। 6 বার চাইলে 6 বার করা সম্ভব, কিন্তু 2 মাস রেস্টে রাখি। যে 2 মাস প্রচুর পরিমাণে গরম থাকে, ওই সময়টা আসলে আমার পাখিগুলোকে রেস্ট রাখি। বাকি সারা বছর এরা ডিম বাচ্চা করে, এদের কোনো রেস্ট থাকে না। সেই অনুযায়ী আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা বছরে 5 বার ডিম বাচ্চা করাতে পারবেন। অর্থাৎ আর 2 মাসে, মানে এক কথা 2 মাসে এরা একবার আপনারা ওখান থেকে বাচ্চা পাবেন। দেখা গেল 1 মাসে এর বাচ্চা পাচ্ছেন, আর 1 মাসে ওই 10 জোড়ার বাচ্চা পাচ্ছেন। ওই অনুযায়ী আমি যেটা আপনাদেরকে বলবো যে বাজিঘর পাখির প্রতি মাসে আপনাদেরকে 10 জোড়ার হিসাব করতে হবে। কিন্তু খাওয়া খরচ 20 জোড়েরই করতে হবে, 20 জোড়াই খায়। তো নাম্বার ওয়ান আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আর একান্ত আপনাদেরকে যেটা বলবো যে হিসাবটা দিচ্ছি, এটা কিন্তু একান্ত আমি আমার পাখি বিক্রি করে এই টাকাটা ইনকাম করে থাকি, বা এমন দামে আমি বাচ্চা বিক্রি করে থাকি। অনেকে আমাকে নিয়ে হয়তো বা অভিযোগ করতে পারে যে ভাইয়া আপনি অনেক দামে পাখি বিক্রি করেন, আমরা পারি না। আসলে আপনি পারেন না, এটা আপনার ব্যর্থতা, বা আপনি ওইভাবে তৈরি করতে পারেন নাই, বা আপনার পাখির কোয়ালিটি নেই। আপনারা আমার কথায় কিছু মনে করবেন না, বা আপনার বিক্রির জায়গা নাই, এই জন্য আপনি দামে বিক্রি করতে পারছেন না। যেমন আমি আগের বছর আমার পাখি 400 টাকা জোড়া বিক্রি করতাম, কিন্তু এই বছর আমি 500 টাকা বিক্রি করছি। যাই হোক, আমি আমার নিজের সাফারি গাইতে আসিনি, জাস্ট আপনাদেরকে এটা বললাম। আবার আমাদের দেশের পাশের দেশে এই বাজিঘর পাখি 80 থেকে 100 টাকা জোড়ায়ও বিক্রি হয়, আমাকে বলে ওখানকার দর্শক। তো ওইটা তো আমাকে হিসাব করলে হবে না। তো চলেন নাম্বার ওয়ান যেটা আপনাদেরকে বলবো, আর বাজিঘর পাখি আপনি যদি প্রতিটা হাড়ি থেকে 4টা 5টা করে বাচ্চা মানে সংগ্রহ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সফলতা পাওয়া সম্ভব না। এখন আপনি প্রতিটা হাড়ি থেকে 1টা 2টা করে পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এখানে প্রফিট করতে পারবেন না। কিন্তু 5টা 6টা করে বাচ্চা পাওয়া সম্ভব। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার গাইডলাইন অনুযায়ী চলেন, তারা ঠিকই 5টা 6টা করে বাচ্চা পান। কারণ আমি 5টা 6টা বাচ্চা কীভাবে পাই, এটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, নিজ দায়িত্বে দেখে নেবেন। এবং ইড স্ক্রিন এবং হচ্ছে আই বটন 2 জায়গায় দিব, যারা ইউটিউবে ভিডিও দেখেন, বা ইউটিউবে যে আমাদের প্লে লিস্টে গেলেও আপনারা ওই ভিডিওগুলো খুঁজে পাবেন। তো চলেন যেটা আপনাদেরকে বলি, যে সাধারণত বাজিঘর পাখিরাকে খাবার খরচটা দিই, তাহলে খাবার খরচটা বের হলে তখন অটোমেটিকলি আপনি মাসে কত ইনকাম করতে পারবেন এটার কিন্তু মূল একটা হিসাব চলে আসবে। তো নাম্বার ওয়ান, বাজিঘর পাখির আমরা সাধারণত যেটা খাবার,
আমরা যদি কলোনিতে আমি পাখি পালন করি, আমি খাঁচা পালন করছি, কলোনিতে পাখি পালন করি, আমার বীজজোড়া বাজিকর পাখির খাবার প্রতি মাসে প্রায় 20 কেজির কাছাকাছি লেগে যায়, হয়তো বা বেশিও লাগতে পারে, কমও রাখতে পারে। তো অনেকে আবার বলতে পারবেন যে ভাই আপনি 20 কেজি এত কমে হচ্ছে বা বেশিতে হচ্ছে। বাজিকর পাখি এমন একটা পাখি, আপনি যতগুলো খাবার দিবেন ওরা ততগুলোই খাবে, কোনো না বলবে না, বিরক্ত ফিল করবে না, ও দিতে থাকবেন, ও খেতেই থাকবে। সেই অনুযায়ী এখন আমি কিন্তু আমাদের যে প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজে আমি খাবার বিক্রি করে থাকতেছি 140 টাকা, বা আমার খাবার কস্টিংও পড়ে যায় ওই রকম। কারণ আমি আমার পুরো 11টা থেকে 12টা উপাদান দিয়ে খাবার তৈরি করে থাকি, সেম খাবার আপনাদের মাঝেও সেল করছি, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই পেজটা থেকে। তার পাশাপাশি তাদের গ্রিড, ঔষধ, সফট ফুড, A to Z সব খাবার মিলে আমি যেটা হিসাব করছি যে আমার প্রতি মাসে খাবারের পিছনে যায় 2800 টাকা, আর বাকি আনুষঙ্গিক সব মিলে ঔষধ টৌষধ A to Z ধরেন আমার আরও 200 টাকা বা 200 টাকার বেশি, বা ধরেন 500 টাকায় ধরলাম, মোটমাট মনে করেন 3000 থেকে 3300 টাকা আমার পাখির খাওয়া খরচের পিছনে চলে যায়, বা ঔষধ সব কিছু মিলে এদের প্রায় 3300 টাকা চলে যায়। যেমন মাসে প্রতি সপ্তাহে শাক দেওয়া, আরও আনুষঙ্গিক অনেক অনেক খরচ আছে, যেগুলো মিলে আমি ধরলাম 33 থেকে 3500 টাকা। আর এমনও হতে পারে 3000ও হতে পারে, কারণ খাবারের দাম আপ অ্যান্ড ডাউন করে, তাই আমরা 3000 থেকে 3500 টাকা কাউন্ট করলাম। এই যে ক্যাটেল ফিশ বোন দেখছেন, এই ক্যাটেল ফিশ বোনের কেজি 2000 টাকা আমি আমার পেজে বিক্রি করে থাকি এবং আমার পাখিকে খাওয়াই থাকি। তো সেই ক্ষেত্রে আর এগুলো যদি আপনারা গাইডলাইন মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার 4টা 5টা 6টা করে বাচ্চা পাওয়া সম্ভব না। আর 4টা 5টা 6টা করে বাচ্চা যদি আপনি না পান, তাহলে মাসে ভালো একটা আয়ও করা সম্ভব না। তো সেই অনুযায়ী আমরা প্রথমে খাবারের খরচটা বের করলাম, তারপরে এখন আমরা যেটা মূল আসবো, যেটা আমি মনে করেন আমি প্রতিটা হাঁড়ি থেকে হায়েস্ট 4টা থেকে 5টা বাচ্চা পাই, মানে ওইভাবে অ্যাভারেজভাবে পাই। যেমন কিছুদিন আগে আমি পাচ্ছিলাম না, যার কারণে আমি আমার কলোনিটা বন্ধ করে দিয়ে আবারও নতুন করে শুরু করছি, আলহামদুলিল্লাহ আবারও পেতে শুরু করছি। এই যে ঝাঁক ভরা বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ওই গাইডলাইনে মেনটেন করে হয়েছে। এতগুলো বাচ্চার মধ্যে কি 4টা বাচ্চা বাঁচবে না বা 5টা বাচ্চা বাঁচবে না? ইনশাল্লাহ বেঁচে যায়, কারণ আমি ওই যে বললাম তো আপনাদেরকে, ওই ভিডিওতে বলে দেওয়া আছে যে আমি কিভাবে 5টা 6টা করে বাচ্চা পাই। এই যে ছোট্ট বাচ্চাটা পর্যন্তকে আমাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে হয়। সেই অনুযায়ী আমি হচ্ছে যদি 5টা করে বাচ্চা পাই, প্রতি মাসে 50টা বাচ্চা পাবো। আর যদি 4টা করে বাচ্চা পাই, 40টা বাচ্চা পাবো। আর আমি আগে বিক্রি করতাম 400 টাকা করে, এখন বিক্রি করতেছি 500 টাকা করে। 500 টাকা বাদ দিয়ে দিলাম, 400 টাকা করেই ধরলাম, আপনাদের অ্যাভারেজ একটা দাম ধরলাম। 400 টাকা করেও যদি বিক্রি হয়, সেই ক্ষেত্রে আমার কিন্তু প্রতি মাসে 8 থেকে 10,000 টাকা আমি এই 10 জোড়া পাখি থেকে সংগ্রহ, 10 জোড়া পাখি থেকে আয় করতে পারবো, যে জায়গায় আমার খাওয়া খরচ 3000 থেকে 3500 টাকা। তাহলে আমার প্রতি মাসে 8 থেকে 10,000 টাকা কিন্তু এই 10 জোড়া পাখি থেকে ইনকাম করা সম্ভব। আমি জানি না আপনাদেরকে কতটুকু হিসাব দিতে পারছি। আর এখন কিন্তু আমি বলে দিচ্ছি, আপনারা যারা যারা বাজিগর পাখি নিতে চান বা নেওয়ার ইচ্ছা আছে, তো তারা আপনারা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব। যেসব স্থানে রংপুর থেকে বাস যায়, সাধারণত পাখি তো কুরিয়ার হয় না। তো ওই অনুযায়ী আপনারা দেখেন, আমার কিন্তু প্রতিটা হাড়িতে 5টা 4টা বাচ্চা থাকে, কারণ আছে। সেই কারণ অনুযায়ী আমি বলবো 5টা 4টা যদি বাচ্চা না হয়, তাহলে কখনোই আপনি এই টাকা ইনকাম করতে পারবেন না। আবার আপনি যদি 400 টাকা জোড়া বিক্রি করতে না পারেন, বা যে আপনি 200 টাকা করলেন, 300 টাকা করলেন, তাও কিন্তু এত টাকা পাওয়া সম্ভব না। সেই অনুযায়ী আমি আপনাদেরকে যেটা হিসাব দিব, যে আপনি প্রতি মাসে 8 থেকে 10,000 টাকা অ্যাভারেজ পাবেন বীজজোড়া যদি বাজিগর পাখি পালন করেন। আর ওখান থেকে আপনার যেটা হবে, যে দেখা গেল খাওয়া খরচ 3000 থেকে 3500 টাকা চলে গেলে আপনার মোটামুটি 7,500 টাকা টিকবে, ম্যাক্সিমাম 7,500 টাকা টিকবে, বা একটু কম বা একটু বেশি এরকম টিকবে। তো 10 জোড়া পাখি থেকে যদি পালন করে এরকম একটা মাসে ভালো ইনকাম আসে, আমার মনে হয় যারা স্টুডেন্ট বা যারা একদম নতুন শুরু করতেছেন, তাদের মনে হয় না বীজজোড়া পাখি দিয়ে পালন শুরু করলে পিছনে ফিরে দেখতে হবে। আর আমি জানি না আপনাদেরকে আসলে হিসাবটা কতটুকু দিতে পারছি। আমার যদি হিসাবের মধ্যে কোনো ভুলভাল তথ্য দেওয়া থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ মাত্র, মানুষ ভুল করতেই পারে। কিন্তু আপনাদেরকে যেটা হিসাব দিছি, একান্ত এটা আমি নিজে এভাবেই আয় করি, বা এইভাবে আমি প্র্যাকটিক্যালে পাইছি বলে আপনাদেরকে হিসাব দিতে পারছি।
তো যাই হোক, আপনারা এতক্ষণ আমার সঙ্গে থেকে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন। চাই না ভিডিওটা যদি আপনাদের সত্যি উপকারে আসে, অন্য কেউ দেখলে তাদেরও উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন বা মেনশন করে দিবেন তাকে, যাকে আপনি চাচ্ছেন যে সেও এইভাবে ছোট্ট আকারে খামার তৈরি করে আস্তে আস্তে বড় আকারে তৈরি করতে পারে। আর ভিডিও শেষে আপনাদেরকে লাস্ট একটা কথা বলি, আমিও কিন্তু জীবনে মাত্র 4টা বাজিঘর পাখি দিয়ে শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমার এই এবিআরে 400 পাখি। শুধু বাজিঘর পাখি না, আরও অনেক পাখি আছে। ইনশাআল্লাহ দোয়া করবেন। এখন 400 আছে, একটা সময় ইচ্ছা আছে 4000 হবে। দোয়া রাখবেন, আমার সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।